বন্ধুরা সবাই কেমন আছো? এই দেখো নতুন একটা জিনিস নিয়ে এসেছি। এই পরিমাণ মতো ময়দা নিয়ে নিচ্ছে, মানে ওই 1 কৌটো। আজকে নতুন একটা জিনিস বানাবো তোমাদের জন্য, কেউ কোনো দিন দেখায় না, তাই দেখাবো। এখন পরিমাণ মতো একটু নুন নিয়ে নিল ময়দার ভিতরে, আর কিছুটা অল্প একটু জল, তার ভিতরে কিছুটা ওটার কি বলে পরিমাণ মতো বেকিং সোডা দিয়ে দিল, তার সাথে জলটা আর একটু বাড়িয়ে নিচ্ছে। ভালো করে নাড়িয়ে চেড়িয়ে গোলাই নেবে। আজকে নোড়া চাপা বিস্কুট বানাবো, মানে নোড়া দিয়ে চেপে। আমার বেকিং সোডা গোলানো হয়ে গেছে, পরিমাণ মতো চিনি দিয়ে দিল। চিনিটা ভালো করে গলায় নিচ্ছে। চিনিটা গোলানো হয়ে গেলে পর এই দেখুন সাথে পাউডার দুধ, 1 প্যাকেট পাউডার দুধ দিয়ে দিল। তারপর ভালো করে ঘুটনাটা করে মাখিয়ে নিচ্ছে, মানে পেস্টের মতো করে নিচ্ছে চিনি আর তারপরে সেই নুন দেওয়া ময়দাটা দিয়ে দিল বাটির ভিতর। পরিমাণ মতো একটু জিরা দিয়ে দিয়েছে, আপনারা এলাচের দানাও দিতে পারেন। তারপর ওর ভিতর পরিমাণ মতো ওই খানিকটা অল্প একটু সাদা তেল দিয়ে দেবে। দেখবেন আমাদের সাথে একজন সহযোগী আছে, মাথা দেখা যাবে না পাশেই। এই যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছে, দেখুন। তারপরে ভালো করে মাখিয়ে নেবে, যেরকম ওই আপনার ভাপা পিঠা হয়, ভাপা পিঠের যে ময়দাটা করে সেই রকম করে নেবে। তার থেকেও একটু নরম নরম টাইপের করতে হবে, যে একদম নরমও না একদম শক্তও না, মানে মুড়ি মাখার মতন করে। তারপরে এইভাবে দলা করে নেবেন। এই বেশি নরমও না বেশি শক্তও না, দেখতে মনে হয় যেন নরম, আদৌ কিন্তু নরম না। তারপরে ওই যে কৌটোটায় একটু সাদা তেল ভেতরে মাখিয়ে নেবেন, কারণ না হলে লেগে যাবে এই কৌটোটায়। ওই রকম একটা কৌটো নেবেন, কৌটোর ভিতর তারপরে এইভাবে ভরে দেবেন। দেখুন কী সুন্দর ভরে দিচ্ছে। ভরে দিয়ে ভালো করে ঠেসে দেবেন, মানে ভালোভাবে শক্ত হয় ভেতরে। তারপরে একটা পরিষ্কার কাগজ উপরে দিয়ে দেবেন, না হলে যে চাপাটা দেবো বসে যাবে। তারপর একটা নোড়া হোক বা নোড়াটা ঢুকবে এই যেরকম এসে, তারপর নোড়া চাপা দিয়ে দেবেন। চাপা দিলে হবে কি শক্ত হবে। এই যে দেখুন চাপা তুলে নিচ্ছি, তারপর কাগজটা তুলে নিলাম। একদম পরিষ্কার, দেখছেন কাগজে লেগে যায় না, লাগে না, কারণ কি শক্ত ছিল। তারপরে একটু ঠোকা দিয়ে নামিয়ে নেবেন। দেখুন কী সুন্দর শক্ত হয়ে গেছে। তারপর চাকু দিয়ে 4 টুকরো করবেন, মাঝখানে ভালি করবেন, তারপরে অর্ধেকের আবার মাঝখানে, এইভাবে 4 টুকরো করে আপনার পিস পিস করে কেটে নেবেন, পাতলা পাতলা করে, বেশি মোটাও না, পাতলা পাতলা করে পিস পিস কাটবেন। একটু ময়দা নিয়ে নেবেন, ময়দা নিলে কী হবে, লেগে যাবে না, তাহলে কাটতে সুবিধা হবে। এইভাবে ওই দেখুন ছোটো ছোটো করে এই যে কাটছি, এইভাবে কেটে নেবেন। দেখবেন হেভি খেতে, খুব সুস্বাদু জিনিসটা। বাড়িতে একবার করে খাবেন, এরকম কেউ করে দিন দেখায় না সম্ভবত। আর খাবেন সে মুখে লেগে থাকবে একবার যদি করে খান। এইভাবে করবেন। এই যে দেখুন পাতলা পাতলা একদম, বেশি আমি মোটা করি নেই, খুব ছোটো ছোটো পাতলা পাতলা করছি, কিন্তু এত স্বাদ যে বললে বিশ্বাস করবেন না। আপনারা বাড়িতে একবার খেয়ে দেখবেন। দোকানের বিস্কুট একবার খেয়ে বারবার খাবেন আপনি, গল্প দিচ্ছি না, বাস্তব কথা বলছি। অনেক খেয়ে দেখছেন, অনেক বিস্কুট খেয়েছেন, অনেকই খেয়েছেন, একবার খেয়ে দেখবেন। তারপরে কড়াইতে পরিমাণ মতো একটু তেল দিয়ে দেবেন, সাদা তেল। ভিডিওটিতে লাইক কমেন্ট করতে ভুলবেন না, সাদা তেল ব্যবহার করলে ভালো হয়। তারপর কড়াইটায় ভালো করে তেলটা লাগিয়ে নেবেন, যে না লাগা যায়। তারপর এক এক করে কড়াইতে ছেড়ে দেবেন। ওই যে দেখুন কী সুন্দর, প্রায় এক পথ সন্দেশ আছে, সেই সন্দেশের মতন কোয়ালিটি হয়েছে। দেওয়া হয়ে গেল কড়াইতে, তারপর উল্টেই পাল্টাই দেবেন। এই যে দেখুন উল্টেই দিচ্ছি, কী সুন্দর বাদামি কালার হয়ে গেছে। হ্যাঁ, এবার বাদামি কালার হলে পরে আপনারা উল্টেই দেবেন, এক এক করে উল্টাই পাল্টাইয়ে খুব সুন্দরভাবে। আর লো আঁচে ভাজবেন, বেশি আঁচ দিলে তো পুড়ে যাবে বা ভেতরে সিদ্ধ হবে না। এমনভাবে ভাজবেন লো আঁচে যেন ভেতরে সিদ্ধ হয়। এই দেখুন কী সুন্দর ভাজা হয়ে গেছে, একদম বাদামি, সুন্দর বাদামি কালার হয়েছে। তারপরে ওই বাদামি কালার হলে পরে আপনারা নামিয়ে নেবেন। এই দেখুন নামিয়ে নিচ্ছে এক এক করে। এই তেলটা ভালো করে ঝরিয়ে নামিয়ে নেবেন। খেতে হেভি টেস্ট। এর সাথে একটু কালো জিরা দেওয়া আছে, আপনারা সাদা জিরা দেওয়া আছে, আপনারা একটু কালো জিরা দিয়ে দিতে পারেন, সাদা জিরা যেটা দিতে পারেন। এই দেখুন কী সুন্দর মুচমুচে হয়েছে, একদম খাস্তা। যে কোনো বয়স্ক বাচ্চা কাচ্চা যারা হোক সবাই খেতে পারবে,
খুব সুস্বাদু, একদম গল্প না, একদম বাস্তব কথা। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, উপরে যদি একটু গুঁড়ো দুধ ছড়িয়ে দেন, হেভি খেতে, দারুণ খেতে। তাহলে ভিডিওটি আজকে রাখছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।